কিছুদিন আগে আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই আমার কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেয়েছে, আর আমিও দিয়ে দিলাম, কারণ আমি সারাদিন বাসায় থাকি না। আর তাছাড়া নতুন প্রতিবেশী, তাকে যদি ওয়াইফাই এর পাসওয়ার্ড দেই তার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। গতকাল বাইরে থেকে বাজার করে আসছিলাম, তখন তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা কুশল বিনিময় করলাম। সে নাকি নতুন নেটফ্লিক্স নিয়েছে আর নতুন নতুন মুভি দেখে ভালোই সময় কাটাচ্ছে। আমিও মজার ছলে বললাম, আপনার নেটফ্লিক্স এর পাসওয়ার্ডটা যদি আমাকে একটু দিতেন, আমিও কিছু মুভি দেখতাম। তাদের ঘরের দরজা খোলা ছিল। রান্নাঘর থেকে তার বউ জোরে চিৎকার দিয়ে বলল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে নিয়েছি। তার বউয়ের মুখ থেকে এই কথা শোনার পর সে কিছুটা চুপ করে রইল, বিড়ম্বনায় পড়েছে হয়তো। সে অপ্রস্তুত একটা হাসি দিয়ে আবার কথা শুরু করলো। আমিও না বুঝার মতো ভান করে কিছুটা কথা বলে পাশ কাটিয়ে চলে এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। এই কথা বলার পর তাদের চেহারার যা অবস্থা হয়েছিল থাক আর নাই বলি। এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, দেখা হলেও কথা বলি। গতকাল রাতে ফেসবুকে নিউজ ফিডে এই লেখাটি আমার সামনে এসেছিল। তবে এর থেকে কিছুটা শিক্ষা কিন্তু নেওয়াই যায়। কারো প্রতি সম্মান, বন্ধুত্ব, স্নেহ, আদর, ভালোবাসা, এই সকল বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটাই করা উচিত। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি মুখ বুজে তা সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে। কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন। এতে করে দেখবেন তার করা ভুলগুলো ঠিকই তার চোখে উজ্জ্বল হয়ে ধরা পড়ছে। কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য না। যে যেমন ব্যবহার করে তাকে ঠিক তেমন ব্যবহারই ফেরত দেওয়া উচিত। এটাকে আমি অসভ্যতা বলে মনে করি না, এটাকে আমি মনে করি প্রয়োজনীয়তা। কারণ কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার জন্যে অনেককেই তার উপযুক্ত জবাবটা দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুকু জীবন থেকে এটাই শিখলাম, কেউ যদি ভালোবাসা দেয় তাকে অবশ্যই ভালোবাসা ফেরত দিব। কেউ সম্মান করলে আপনিও তাকে সম্মান করবেন। কেউ রাগ দেখালে আপনিও তাকে রাগ দেখাবেন। কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও তাকে ভুলে যাবেন। কারো পেছন পেছন ছুটবেন না। যে যেমনটা করবে তার সাথে ঠিক তেমনটাই করবেন। আর ঠিক যেদিন থেকে আপনি এসব করতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনি খুবই ভালো আছেন, শান্তিতে আছেন। তখন দেখবেন কে কি বললো, কে কি করলো, তাতে আপনার কিছুই আসে যাচ্ছে না। নিজের মতন করে নিজে ঠিকই ভালো আছেন।